শীঘ্রই শিলচর জয়ন্তিয়া সড়কের অসম মালা প্রকল্পের কাজের গাফিলতি খতিয়ে দেখে সমাধান না করলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার কথা শোনালেন স্থানীয় জনগণ। শুরু থেকেই এই সড়ক নির্মাণ কাজের বিড়ম্বনা লেগে থাকায় এবার সুর চড়ালেন ভুক্তভোগী জনগণ। দীর্ঘ বছর পর অসম মালা প্রকল্পের আওতায় শিলচর জয়ন্তিয়া ভায়া বড়খলা সড়কের নির্মাণ কাজ শুরু হলেও কাজের গুণগত মান নিয়ে চরম অনিয়মের পাশাপাশি অসন্তোষ দানা বাঁধছে জনগণের মনে। সড়কের নির্মাণ কাজ নিম্নমানের হওয়ার ফলে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এতে সড়ক নির্মাণ কাজের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন স্থানীয় জনতা। অভিযোগ, একদিকে কচ্ছপ গতিতে চলছে সড়ক নির্মাণের কাজ, অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজের ফলে জনদুর্ভোগ চরমে। এক পশলা বৃষ্টিতেই যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি পথচারীদের পায়ে হাঁটারও কোনো উপায় নেই। উপরন্তু সড়ক তৈরির নামে সড়ক সংলগ্ন নালা, খালের পাশাপাশি গুরুত্বপূর্ণ কালভার্ট বন্ধ করে দেওয়ার ফলে কৃত্রিম বন্যায় হাবুডুবু খেতে হচ্ছে মানুষকে। গোদের ওপরে বিষ ফোড়ার মতন হলো সড়ক তৈরির নামে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার ফলে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার দেখা দিয়েছে সর্বত্র। বড়খলা এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে শিলচর জয়ন্তিয়া সড়কের নির্মাণের দায়িত্বে থাকা একটি বেসরকারি কোম্পানির কর্মীরা সড়ক নির্মাণ কাজ চালিয়ে গেলেও কাজের গুণগত মান যেমন ঠিক হচ্ছে না, তেমনি কচ্ছপ গতিতে চলছে কাজ। আর এই নিয়ে সব অভিযোগ স্থানীয় সহস্রাধিক জনতার। প্রায় 1 বছর 13 মাস রানিং 13 মান্থ আজকে আসামবালার কাজে কোনো গতি নাই, যেরকম স্তব্ধ। আজকে কোনোটাই ডেভেলপমেন্ট নাই। আজকে 13 মাসের মধ্যে যেগুলা কাজ দেখুন, রাস্তা যেগুলা আগে যেরকম কাটিং করে গেছে কাটিংয়েই রয়েছে। হ্যাঁ, তারপরে দেখুন যে আজকে ধুলাবালি মানুষের মধ্যে এত আজকে আমরা ধুলাবালির মধ্যে আসি, প্লাস তারা প্রপারলি জল দেয় না, সময় মতন জল দেয় না। জলের সমস্যা একটা থাকে, সমস্যা থেকে ধুলাবালির সমস্যাতে এর মধ্যে সামনে স্কুল যেগুলো আছে, এলপি স্কুল, ইয়াকুব আলী স্কুলের সামনে আমি কিছুটা ফটো উঠে আনছি যে স্টুডেন্টের খাওয়ার যেগুলো জিনিসের মধ্যে গিয়ে ধুলাবালি পৌঁছতে আসে, প্লাস তারা ক্লাসরুমে ধুলাবালি পৌঁছতে আসে। আমি রিকোয়েস্ট করবো যে এই যে SL ইনফ্রা প্রজেক্ট লিমিটেড ডলু যেটা, তার স্বত্বাধিকারী আমরা নাথ, ওই নাথবাবুরে আমি নিজের মালিক তানরে আমি রিকোয়েস্ট করবো যে এইগুলো যাতে মানুষের কষ্ট না দিয়ে যাতে কাজগুলা কমপ্লিট করতে পারে। দ্বিতীয় যেটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে জলের প্রবলেম। আমরা বড়খলাতে দেখুন প্রত্যেকটা জায়গাতে তারা যেগুলা কালভার্ট বানাইছে, কালভার্টগুলোর মধ্যে দেখুন পাইপ জলের, আমরা পানীয় জলের যেগুলা হোম কানেকশন এগুলো পাইপ ফাটাই দিচ্ছে। ফাটানোর সাথে সাথে তারা রিপেয়ারিং করেন না। রিপেয়ারিং না করায় কি সে বড়খলার যে সময় আমরা যে জিপির মধ্যে যেগুলা জলে পানীয় জলের লিঙ্ক হাউস কানেকশন এগুলো নষ্ট করিয়া আজকে দীর্ঘ 3 মাস 4 মাস 5 মাস এরকম মানুষের জল প্রপারলি পাইতে আসছে না। এগুলো একটা দুঃখজনক কথা। আজকে আমরা তো চাই ডেভেলপমেন্ট হোক, কিন্তু পাবলিকের অসুবিধা দিয়ে যেন ডেভেলপমেন্ট করাটা খুবই অন্যায়। তো আমি এই যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আজকে SL ইনফ্রা প্রজেক্ট লিমিটেড তারা কইমু যেন খুব প্রপারলি আমরা যেন রিপেয়ারিংটা করিয়া দেও, পাইপ যেগুলা জলের পাইপগুলো রিপেয়ারিং করিয়া প্রপারলি আমরা যাতে জল সুবিধা দিতে পারি মানুষ। এই বিষয়ে আপনারা বিভাগীয় আধিকারিকের লগে যোগাযোগ করছেন? যেমন ফটাফট আমরা যোগাযোগ করছি, আমরা পিএইচই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার পরে কইছে ঠিক আছে, আসামবালার সাথে তারা ডিসকাশন করে তার বানাইয়া দিব, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ইস্যু সুরাহা হওয়া না। রাস্তার ব্যাপারে পিডব্লিউডির লগে রাস্তার ব্যাপারে পিডব্লিউডির সঙ্গে 2 বার আমরা সেটিং হয়েছে। সেটিং হওয়ার পরে আমরা কইছে ঠিক আছে আমরা করি, মিটিং করার পরে কইছে আমরা এটা ইনিশিয়েটিভ নিমু, কিন্তু আজকে অতদিন হয়ে যায়, আজকে 13 মাস হয়ে যায়, কোনো ইনিশিয়েটিভ নেয় না তারা। তারপরে দেখুন আরেকটা সমস্যা কি, আজকে যেটা আমরা জলের সমস্যার সাথে গেল কালপাড়ে, আজকে যে বর্ষায় কিছুদিন আগে একটা ছোটো একটা বৃষ্টি দিছিল, বৃষ্টি দেওয়ার সাথে সাথে যে মানুষের জলগুলা জমা জলগুলা ঘরের মধ্যে আজকে উঠান বাড়ি লেট্রিন সব বরবাদ, কারণ তারা ড্রেনেজ সিস্টেম নাই। ড্রেনেজ সিস্টেম না থাকায় এটা এই সমস্যাটা আমরা ভুক্তভোগী, যেগুলো মানুষে আমরা রিকোয়েস্ট করলো যে ঠিক আছে আপনারা এটা একটু ডিসকাশন করেন। আমরা ডিসকাশন করছি, কিন্তু কিছু সময় গিয়ে যাওয়ার পরে তার জেসিবিটা কাটিং করিয়া কিছু নিষ্কাশন করছে, তারপরে ওখানে তো সেম রয়েছে যে এই যে বর্ষার মৌসুমে কিন্তু আমরা অসুবিধার সম্মুখীন হইমু। তো আমি রিকোয়েস্ট করবো বর্ষার আগে যাতে তারা ড্রেনেজটা ক্লিয়ার করুক,
ফোর্থ যেটা ইলেকট্রিফিকেশন, দেখুন ইলেকট্রিফিকেশনের এখন পর্যন্ত তারা ইলেকট্রিফিকেশনটা যেরকম নিচে এমন রিক্সের মধ্যে আমরা যেন যানবাহন যাইতে আছে, বড় বড় 500-600 ট্রাক ডেলি আপ ডাউন করতে আছে। আমিও মনে হয় 220টা না 30টা এখনই আমি করছি, ফটো মারছি 10 মিনিটের মধ্যে। বড় বড় পাথর কোয়ারি ট্রাক যেটা আছে, প্লাস মেঘালয়ের যেগুলো লিঙ্কেজ ট্রাক যেটা আছে, এইগুলো ট্রাক বহুত রিক্স নিয়ে যেতে আছে, কারণ ইলেকট্রিক লাইনগুলো একদম ঝুলন্ত অবস্থায় হাত দিয়ে লাগাল পাওয়া যায়। তো আমি রিকোয়েস্ট করবো যেন যাতে তারা ওইগুলো লাইনটা উপরে আপ করুক, আপ করিয়া তারা কাজে খুব তাড়াতাড়ি কাজটা ধরো, কারণ কাজের গতি একদম স্লো হইতেছে। আপনার আমরা যেন স্বত্বাধিকারী তারা রিকোয়েস্ট করবো যেন খুব তাড়াতাড়ি কামটা করুক। এই তরতে আমি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যাতে খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়া হোক। তার সঙ্গে আমি আমার ডিসি মহোদয়ের রিকোয়েস্ট করবো যেন খুব তাড়াতাড়ি যেগুলো কামগুলো অগ্রগতি করুক, কারণ এইগুলা আমরা একটা হার্ড লাইন। আসাম মালাটা আমরা যে বরখোলা, উজাননগর, নারায়ণচর, আরিকল, ইভেন জালতলা, কালাইন পর্যন্ত একদম মেইন লাইন। আমরা আজকে বর্ষার মৌসুমে আমরা হাঁটার দায় হয়ে যায়, এরকম কন্ডিশন। তো খুব তাড়াতাড়ি যাতে এটা কাজটা আগায় নেও। আর আমি এরকম শুনছি যে কন্ট্রাক্টর যে আছে, কন্ট্রাক্টরের লেবারে মানে 2 মাস 3 মাস কাজ করানি পরে 1 মাসের বেতন দেয়, 1 মাসের পয়সা দেয়। এর লাগে মনে হয় লেবারও মনে হয় শরীর যায়, লেবারও যায় না মনে হয়। আমি যত মানে অনুভব করতে আছি প্রপারলি মনে হয় লেবারও পাইতে আসে না তারা। তো ওইগুলা যাতে ইন্টারনেট যেগুলো তারা সমস্যাটা সমাধান করিয়া যাতে কাজটা খুব অগ্রগতি নিয়ে বড়খোলা 0 পয়েন্ট থেকে জারলতলা, বাবুরবাজার একটু খাম্বার বাজার পর্যন্ত। তো আমি মেইনলি জারলতলার যে প্রপার সমস্যা যেটা আছে সেই সমস্যাটা তুলে ধরছি। কারণ হচ্ছে গিয়ে জারলতলার বাজারের কিছু অংশ যেগুলা রাস্তার যে কাজ চলছিল সেই কাজটা অতি মানে কম স্লো গতিতে কাজ চলছে। এর মধ্যে যে ড্রেনগুলো বন্ধ করা হচ্ছে, বন্ধ করে কালভার্ট বন্ধ করা হচ্ছে। কালভার্ট বন্ধ করার ফলে আজকে অনেক 40-50 পরিবার এখন জল বৃষ্টির জলে মগ্ন হয়ে যায়। যখন বৃষ্টিটা হয় মানে ঘরে জল ঢুকে যায়। তো এগুলো মানুষের যেমন অভিযোগ আছে, এই অভিযোগগুলো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরাও তুলে ধরেছি অনেকবার। 2 নম্বর কথা হচ্ছে গিয়া যে সমস্যাটা হইল ইলেকট্রিশিয়ান। আজকে এই আসামমালা কাজ যেরকম মাটি স্তূপ করে রেখে বা রাস্তাটা উঁচু করে যেভাবে রেখেছে, আজকে যে পরবর্তী আগের যেগুলা ইলেকট্রিক যেগুলা পোল ছিল সেগুলা এখন লাইনটা নিচে নেমে গেছে, যার দরুন গাড়ি আসা যাওয়ার সময় মালগাড়ি অনেকটা লাইন ছেড়ে যায়। তো মানুষ রিক্সের মধ্যে চলছে। এইগুলা বিশেষ মানে এর মধ্যে ধুলা, রাস্তাঘাটে বের হলে কিন্তু ধুলার এত সমস্যা যেগুলা মানুষ চলাফেরা করতে পারছে না। আজকে এই ধুলার কারণে মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। আজকে জারলতলা এলাকার কিছু আমি আরেকটা প্রবলেম দেখেছি, যেগুলা মানুষের সরকারি জায়গা, সেই সরকারি জায়গাগুলোতে যেগুলা যে সরকারি অনুদান দেওয়া হয়েছিল এর মধ্যে গরমিল আছে। কিছু দেখা যাচ্ছে, অভিযোগ আসছে যে এগুলার মধ্যে লেনদেনও চলছে, অন্য লেনদেন চলছে, যার কারণ এটা আমরা অভিযোগটা মানে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্লাস আমাদের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এইগুলা সমস্যা যেটা, এই সমস্যাগুলো তাড়াতাড়ি মানে আমাদের এই আসামমালার যে প্রকল্প কাজ যেটা, এই কাজটা তা দ্রুত গতিতে হয় আর এগুলার সমস্যা যাতে দূরীকরণ হয়। আরেকটা হচ্ছে কি, জল যখন এইসব সমস্যা যদি দূরীকরণ না হয় তা আমরা জনগণ বাধ্য আন্দোলনের পথে যেতে। আরেকটা সমস্যা হচ্ছে কি, যখন জলটা এক সাইড থেকে শুরু করে এক সাইডে যাওয়া শেষ না হওয়া পর্যন্ত জলটা শেষ হয়ে যায়। এক সাইডে মানে রাস্তার একটুকু জল মানে এক সাইডেই জলটা থাকে। তো এটা যদি তাড়াতাড়ি যদি আমাদের এই আসামমালা কাজটা শেষ না হয় বা এরকম যদি সমস্যাটা সমাধান না হয়, তাহলে আমরা জনসাধারণ সবাই মিলে আমরা গণ আন্দোলনে নামতে বাধ্য হব। এইসা আমরা দৃষ্টি আকর্ষণ রাখছি যে আমরা এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজটা হোক। বড়খোলা থেকে মান্তুনাথের প্রতিবেদন, NE8 নিউজ।